উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের উপর যে ঘটনা ঘটেছে, পুরো জাতি শোকাহত, একটা থমথমে অবস্থা। এই পরিস্থিতিতে আমিরে জামাত, বাংলাদেশের সবচেয়ে জনদরদী নেতা, তিনি সেখানে গিয়েছেন। আর আপনারা জানেন যে দেশের প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো ঘটনায় জামাত শিবির তাদের সর্বোচ্চ উজাড় করে দিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে থাকে। জামাত শিবির রাজনীতির একটা এজেন্ডাই হচ্ছে এটা, যে কোনো বিপদ আপদে শিবিরের ছেলেরা যে কি শৃঙ্খলা মেনটেন করতে পারে, রক্ত দেয় নিজে, এবং জামাতের নিজস্ব অনেক হসপিটাল, চিকিৎসা স্টাফ আছে, ইত্যাদি ইত্যাদি। তা আমিরে জামাত উত্তরায় একটা মেডিকেলে, উত্তরা আধুনিক মেডিকেলে আহতদের দেখতে গিয়েছেন। এই দেখতে যাওয়াটা অন্য 10 জনের দেখতে যাওয়ার মতো নয়। এই দেখতে যাওয়ার ওখানে ছাত্র দলের পান্ডারা গিয়েছিল, আমিরে জামাতের সাথে বেয়াদবি করেছে। যদিও শিবিরের ছেলেরা ছাত্র দলের পান্ডাকে পরাজিত করে আমিরে জামাতকে তার যে কার্যক্রম তিনি যে করতে গিয়েছেন সেটা করে আসতে দিয়েছে। ছাত্র দলের পান্ডারা ওখান থেকে পরাজিত হয়েছে। কিন্তু আমার কথা স্পষ্ট, ছাত্র দলের সভাপতি সহ যারা আমিরে জামাতের মতো একজন জনদরদী নেতার সাথে বেয়াদবি করেছে, তারেক রহমান যদি ওদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেন, ছাত্রদল ওই পান্ডাদের ভিডিও ছবি দেখে দেখে গিরায় গিরায় পেটানো হবে, আমি বলে দিলাম। আপনারা কি মনে করছেন আমরা শুধু বলি? না, আমিরে জামাতের সাথে বেয়াদবি, রাজনৈতিক সমালোচনা হতে পারে, আমিরে জামাতকে নিয়ে ব্যঙ্গচিত্র করতে পারে। এই ছাত্রদলের পান্ডারা ভিডিও বানিয়েছে আমিরে জামাতকে নিয়ে, কি অসুস্থ হয়ে পড়েছে সেটা, যে ওরাও এরকম অভিনয় করে, অসুস্থ হয়ে পড়ে, তারপরে মানে ব্যঙ্গ করেছে, ট্রল করেছে। এটাও করুক, এটা অনলাইনে গালি দিক, সমালোচনা করুক, রাজাকার বলুক, বাক স্বাধীনতা আছে। আমিরে জামাতকে অসুস্থ হওয়ার ঘটনায় নাটকবাজ বলুক, আমরা এটাও মানব। এগুলো বিএনপি বলে, রাজনীতি এটাই, একে অপরের বিরুদ্ধে বলে। আমরা তারেক রহমানের বিরুদ্ধে বলি, শায়েখে চরমনাই তারেক রহমানের বিরুদ্ধে বলেন। কিন্তু যদি শায়েখে চরমনাইয়ের সাথে আর তারেক রহমানের সাথে দেখা হয়, দেখবেন যে দুইজনকে বুকে জড়িয়ে ধরেছে, সালাম দিয়ে সর্বোচ্চ সম্মান দেখাবে। এটাই রাজনীতি, এটাই মানবিকতা, এটাই হিউম্যান নেচার। যে রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, গালাগালিও থাকবে, কিন্তু যখন দেখা হবে দুইজনকে জড়িয়ে থাকবে, সর্বোচ্চ সম্মান। এতটুকু যদি আপনি মেনটেন করতে না পারেন, তাহলে আপনার রাজনীতি করার কোনো অধিকার নাই। আর এই জায়গায় যে লিমিট ক্রস করবে, তাকে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না, এটা তরুণ প্রজন্ম নিশ্চিত করবে। শেখ হাসিনা খালেদা জিয়ার মধ্যে ঝগড়া ছিল, কত কিছু ছিল, তারপরও যুগ যুগ ধরে সেনাকুঞ্জে যখন বছরে একদিন নভেম্বরে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ হতো, তখন দুইজনের সাথে হৃদ্যতাপূর্ণ বক্তব্য হতো না, কথা হতো না, কুশল বিনিময় হতো না। জামাতের সাথে আওয়ামী লীগের যে কি খারাপ সম্পর্ক ছিল, তারপরও আওয়ামী লীগ জামাতের নেতাদের যখন সাক্ষাৎ হতো, তখন হৃদ্যতাপূর্ণ আচার আচরণ আমরা দেখেছি না? এটা একদম মিনিমাম, বেসিক। কিন্তু ছাত্র দলের এই অশিক্ষিত গণ্ড মূর্খগুলো এতটাই নিচে নেমে গিয়েছে যে আমিরে জামাত, যাকে খালেদা জিয়া নিজে আলাদাভাবে রেসপেক্ট করেন, তারেক রহমান আলাদাভাবে রেসপেক্ট করেন, তার সাথে ছাত্র দলের ছেলেরা বেয়াদবি করেছে। ওখানে উপস্থিত শিবির নেতাকর্মীরা জানিয়েছে, ঢাকা মহানগর উত্তর বিভিন্ন শাখার শিবিরের নেতাকর্মীরা। একজন নেতার বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি। আমিরে জামাত উত্তর আধুনিক মেডিকেলে আহতদের দেখতে গেলে ছাত্র দলের নেতাকর্মীরা আমিরে জামাতের সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং তাকে মেডিকেলে ঢুকতে বাধা দেয়। সেনাবাহিনী প্রধান, সেনাবাহিনীর কোনো গোপন ছেলে যদি আমিরে জামাত দেখতে যান, সেনাপ্রধানও আমিরে জামাতকে বাধা দিবেন না, বা বাধা দেওয়ার স্পর্ধা নাই। বর্তমান রাজনীতির বাস্তবতায় এতটা গুরুত্বপূর্ণ আমিরে জামাত। সেখানে, হ্যাঁ আমি বিস্তারিত আসছি, সেখানে ছাত্র দলের পান্ডারা আমিরে জামাতকে বাধা দিয়েছে, অসৌজন্যমূলক কথা বলেছে। অতএব আমরা বলছি এই আলোচনার মাধ্যমে, মির্জা ফখরুল, তারেক রহমান, খালেদা জিয়া যদি ওই পান্ডাদের চিহ্নিত করে সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা এটা হবে না আমরা জানি, কারণ এটা ফৌজদারি অপরাধ পর্যন্ত যায়নি, এটা বেয়াদবি পর্যন্ত। এজন্য সাংগঠনিক ব্যবস্থা যদি না নেয়, ওদের ছবি চিহ্নিত করে কোন ব্যবস্থা নিতে হয়, জামাত শিবিরের সাংগঠনভুক্ত লোকজন এটা করবে না। আমরা যারা সংগঠন করি না, কোনো দল করি না, এই সব বেয়াদবদেরকে কিভাবে শায়েস্তা করতে হয়, জনগণ শায়েস্তা করবে, জেনজি শায়েস্তা করবে, তরুণ প্রজন্ম শায়েস্তা করবে। ওদের কপালে বিপদ আছে, এটা স্বাধীন বাংলাদেশ,
এটা কোনো বেয়াদবদের বাংলাদেশ না। এটা তারুণ্যের রক্তের উপর ভিত্তি করে জামাত শিবির সাদিক কায়েমদের প্ল্যানের ভিত্তিতে পরিকল্পনায় মেটিকুলাসলি ডিজাইন হাসিনা পতন আন্দোলনের ফলে প্রতিষ্ঠিত এই নতুন বাংলাদেশ। এখানে আমিরে জামাতের সাথে কোনো বেয়াদবি সহ্য করা হবে না। হ্যাঁ, আমিরে জামাতের নিয়ে ট্রল সহ্য করা হবে, আমিরে জামাতের সমালোচনা সহ্য করা হবে, আমিরে জামাতকে গালি সহ্য করা হবে, কিন্তু ফিজিক্যালি কোনো বেয়াদবি সরাসরি এটা সহ্য করা হবে না। ছাত্র শিবিরের জনশক্তিরা তাৎক্ষণিক আমিরে জামাতকে নিয়ে হসপিটালে ঢুকে এবং বাইরে নিরাপত্তার ব্যবস্থা করে। আপাতত তিনি হসপিটালের ভিতরে নিরাপদে আছেন। এদিকে ছোট ছোট বাচ্চারা আগুনে পুড়তেছে, আর একদিকে অমানুষগুলো রাজনৈতিক হীন স্বার্থে একজন দরদি হৃদয়ের মানুষকে অপদস্থ করতেছে। তো ওদেরকে কারা এই কাজ করেছে আমরা আলটিমেটাম দেওয়া প্রয়োজনে, জাস্ট ওয়েট অ্যান্ড সি ওদের কি পরিণতি হয়। দর্শক, আমিরে জামাতের মতো একজন জনদরদি নেতা আছে বাংলাদেশের। এখন বলবেন যে ওখানে গেছে কেন? আচ্ছা, ওইখানে যাওয়াটা ঢোকা ছাত্রদল সভাপতি গেছে কেন তার কাছে? আর ওখানে যাওয়া ঢোকা দেখতে যাওয়া বা এগুলো নিয়ে কোনো রেস্ট্রিকশন যদি থাকে, এটা হসপিটাল কর্তৃপক্ষ, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিয়ন্ত্রণ করবে যে না এখানে অমুক ঢুকতে পারবে পারবে না। ছাত্রদল কোন চ্যাটের বাল বাংলাদেশে? ওরা তো চান্দাবাজ, ওরা তো গাঞ্জাখোর, ওরা তো ধর্ষক। ওদের মতো ব্যাপকরা ওখানে কি? ওরা কি কোনো জনগণের জন্য কোনো কাজ করে? ওখানে ওদের কি কাজ? ওখানে কি চান্দাবাজি করতে গেছে যে এক একটা অ্যাম্বুলেন্সের কাছ থেকে 100 টাকা করে চান্দা নেবো এই জন্য গেছে? ছাত্রদল বাধা দেয়, বাধা দেয় কেউ থাকলে অন্য কেউ দিবে। এক। দ্বিতীয় হচ্ছে, অনেকেই মন্তব্য করছেন যে ওখানে আমিরে জামাত তো বা গেছে কেন? ওখানে তো আমিরে জামাত একজন ভিআইপি লোক, তিনি গেলে তার প্রোটোকলে অনেক লোক থাকবে, একটা ভিড় হবে। ওখানে দরকার চিকিৎসা, রোগী, এছাড়া কেউ যাবে না। টোটাল ট্রাফিক ব্যবস্থাটা এখন ক্লিয়ার করে দেওয়া দরকার। আচ্ছা, আমিরে জামাত আর অন্যান্য লোকের ভিড় করা এক নয়। মনে রাখতে হবে যে বাংলাদেশের চিকিৎসায় মানবিক কাজে জামাত ইসলামের শিবির আলাদা ট্রেনিং রয়েছে। এ বিষয়ে তিনি এক্সপার্ট, তিনি নিজে একজন ডাক্তার, তিনি এই বিষয়ে সমন্বয় করতে পারেন। আমিরে জামাতের শক্তিশালী চিকিৎসক টিম রয়েছে বাংলাদেশে। সেই টিম কিভাবে কি কাজ করবে, দ্রুত কি করবে, জামাতের অনেক নিজস্ব গাড়ি আছে। ঢাকায় জামাত ইসলামের অ্যাম্বুলেন্স আছে কতগুলো আপনি জানেন? জামাতের নিজের টাকার অ্যাম্বুলেন্স। করোনার সময় দেখেছেন না, অ্যাম্বুলেন্স কিনে দিয়েছে, লাশের গাড়ি, কত কিছু। তিনি ওখানে আমিরে জামাত দেখতে পলিটিক্যাল শো আপ করতে যাননি। তিনি এই মানবিক কাজে কিভাবে সমন্বয় করা যায়, পলিটিক্যাল পার্টি, সরকার সবাই মিলে কিভাবে সমন্বয় করা যায়, এগুলো করতে গেছেন। এবং আমি বিশ্বাস করি আমিরে জামাতের যে ওখানে দেখতে যাওয়া, এটা চিকিৎসা বা র্যাপিড রেসপন্সে আরো উপকার হবে। জামাতের যে শক্তিমত্তা আছে, সক্ষমতা আছে এই ধরনের দুর্যোগকালীন সময় দ্রুত রেসপন্স করার, এগুলো অ্যাক্সিলারেট হবে। এজন্য তিনি গিয়েছেন। আমিরে জামাতের সাথে কতজন ডাক্তার ঘুরে জানেন? তারা ইনস্ট্যান্ট এখানে কত কিছু কি করতে পারে। হ্যাঁ, আমাদের রাষ্ট্রীয় বাহিনীর সক্ষমতার অভাব আছে, আমরা জানি। এটা রাজনৈতিক দলের কাজ না, এটা পুরোটাই রাষ্ট্রের কাজ। কিন্তু তাদের সক্ষমতার অভাব আছে। এখন বিপদ হয়েছে, রাজনৈতিক দলগুলো তো এখানে যারা পারে, যাদের ট্রেনিং আছে তারা তো যাবে। ছাত্র দলের গেছে, ওদের কোনো অবদান, কোনো সক্ষমতা আছে? ওদের একটা অ্যাম্বুলেন্স আছে না, ওদের সাথে 2জন ডাক্তার আছে, সব চান্দাবাজ আর গাঞ্জাখোর। ওদের মুখ থেকে গাঞ্জার গন্ধেই তো ওখানে বাচ্চারা অসুস্থ হয়। ওরা গেছে কেন এখানে? দর্শক, আমিরে জামাতের সাথে যারা বেয়াদবি করেছে, কড়াই গন্ডায় হিসাব নেওয়া হবে।